আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে যাকে দেখছি ইনি হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। বাংলাদেশ বেতারের সাথে প্রায় 52 বছর ধরে আছেন। তিনি বাংলাদেশ বেতারে খবর পড়েন এবং উপস্থাপনা করেন। আজ ওনাকে পেয়ে আমি একটি ওনার কণ্ঠে কবিতা ধারণ করব। সেজন্য আমি সিলেক্ট করেছি আসাদ চৌধুরীর একটি কবিতা। তার নাম হচ্ছে বারবারা বিডলারকে। তার প্রেক্ষাপট আছে, কবিতাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি বলতে চাই। 1967 সালে ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও নাপাম বোমা ফেলার প্রতিবাদে আমেরিকার ফ্লোরিডার 12 বছর বয়সী এক স্কুল ছাত্রী বারবারা বিডলার একটি প্রতিবাদী কবিতা লেখে। সেই কবিতার বাংলা অনুবাদ পড়ে অনুপ্রাণিত হয়ে কবি আসাদ চৌধুরী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে এই বারবারা বিডলারকে কবিতাটি রচনা করেন। কবিতাটি তৎকালীন পাকিস্তানি শাসক ও জল্লাদ ইয়াহিয়া খানের নির্মম হত্যাযজ্ঞ এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপর হওয়া অত্যাচারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তা মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, আপনি এই কবিতাটি পাঠ করবেন, আমি রেকর্ড করছি। বলুন। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গেলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখা। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। এখন জানতে ইচ্ছে করে বারবারা, এখন তুমি কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হেড নিয়ে চায়ের টেবিলে মায়ের সাথে ঝগড়া হয়। অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনই ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার। তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খার ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে দিত, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র মানুষকে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিসড়ে মধ্যযুগে নিয়ে যেতে চায়। দিয়াশলের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘরবাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুটজুতোয় থেতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জা ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দাও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। বিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, রবিশঙ্করের সুরে সুরে এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গায়। বিবেকের ঝংধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয়ে দেখে এসো, ক্ষুব্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মম পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। অপূর্ব, অপূর্ব কবিতাটা। আমেরিকানদের ব্যাপারেও কিছু কথা আছে। আমেরিকা সারা বিশ্বে সব জায়গায় অত্যাচার করে, আবার মানবতার কথাও বলে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। আমি আপনাকে পেয়ে ভীষণ, আজকে আমি মাগরিবের নামাজ পড়লাম রেডিওর মসজিদে। পড়ার পরেও আমি আপনার কথা ভাবতেছিলাম, কিন্তু আপনাকে আমি এশার নামাজের পরে পেয়ে গেলাম এই মসজিদেই। আমি আল্লাহর কাছে অনেক সময় অনেক কিছু চাই বা মনে মনে করি, সেগুলো আমি পেয়ে যাই। এরকম আমার জীবনে বহু ঘটনা ঘটেছে, আলহামদুলিল্লাহ। তা আপনার শরীর এখন কেমন? আমার ইনশাল্লাহ ভালো আছি, আপনার আলহামদুলিল্লাহ। বয়স কেমন? আমার এখন বয়স
1 বছর পরে 80 বছর হবে। 80 বছর, 80 বছরেরও এখন আলহামদুলিল্লাহ উনি একা একা হেঁটে রেডিওতে আসেন, বেশ স্ট্রং আছেন। আমি দোয়া করি আমরা সবাই যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই দোয়া।